নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকে আমি কোনো টিপস দেব না, কোনো স্ট্র্যাটেজি দেব না। আজকে শুধু হৃদয়ের কথা বলবো। আমরা যারা এই ডিজিটাল দৌড়ঝাঁপ আর ইঁদুর দৌড়ের মধ্যে নিজেদের হারিয়ে ফেলছি, তাদের জন্য আজকের এই কথা হতে পারে এক নতুন জন্ম। আমি আজ কথা বলবো সেই ত্রয়ীর কথা যারা আমাদের মাটির, আমাদের বাংলার গর্ব। শ্রী রামকৃষ্ণ, শ্রী শ্রী মা শারদা আর স্বামী বিবেকানন্দ। কিন্তু কোনো পুঁথিগত ইতিহাস নয়। আজ আমি এদের কথা বলবো এক অদ্ভুত আধুনিক আঙ্গিকে, যেটা আমাদের জীবনের এই অস্থিরতাকে শান্ত করতে পারে। আমরা উপনিষদে পড়েছি অমৃতস্য পুত্রা, আমরা সবাই সেই অমৃতের সন্তান। কিন্তু বাস্তবের মাটিতে দাঁড়িয়ে যখন মাসের শেষে টাকা ফুরিয়ে যায় বা কাছের কোনো মানুষ আমাদের ভুল বোঝে, তখন এই অমৃত শব্দটা খুব কাল্পনিক মনে হয়, তাই না? ঠিক এইখানেই শ্রী রামকৃষ্ণদেব আমাদের শেখান এক বিশাল সহজ পাঠ। তিনি দক্ষিণেশ্বরের সেই ছোট্ট ঘরে বসে এমন এক বৈজ্ঞানিক সত্য বলে গিয়েছিলেন, যা আজও মডার্ন সাইকোলজি দিয়ে রিসার্চ করা যায়। তিনি বলতেন, যত মত তত পথ। আমাদের জীবনটাও তো অনেকটা সেরকম। আমরা একজন এক একটা পথে চলছি। কেউ ইউটিউবার হতে চাইছি, কেউ কর্পোরেট সিঁড়ি ভাঙছি। কিন্তু লক্ষ্যটা কি? লক্ষ্য তো সেই আনন্দ। গীতার সেই অমোঘ বাণী, কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন। এর মানে এই নয় যে ফল আশা করবে না। এর মানে হলো কাজের প্রসেসটাকে এমনভাবে ভালোবাসো যেন ফলটা তোমার কাছে গৌণ হয়ে যায়। ঠাকুর ঠিক এই কাজটাই করেছিলেন। মা কালীর সাথে কথা বলাটা, ঈশ্বরের সঙ্গে যোগাযোগটা ওনার কাছে কোনো মিরাকেল ছিল না। সেই আধ্যাত্মিক সাধনাটা ওনার কাছে গভীরতম প্যাশন ছিল। কিন্তু এই আধ্যাত্মিকতার যে জোর, তার একটা বড় অংশ জুড়ে আছেন এক নিভৃতচারিণী নারী, শ্রী শ্রী মা শারদা। আমি যখনই ভেঙে পড়ি, আমি ওনার সেই কথাটার কথা ভাবি। যদি শান্তি চাও তবে কারো দোষ দেখো না, দোষ দেখবে নিজের। আজকে সোশ্যাল মিডিয়ার যুগে আমরা কি করছি? সারাদিন স্ক্রল করছি আর অন্যের খুঁত খুঁজছি। কে কি খেলো, কে কি পড়লো, কার ভিউজ কেন বেশি, এই কম্প্যারিজন আমাদের ভেতরটা কুঁকড়ে দিচ্ছে। মা শারদা শিখিয়েছিলেন অ্যাকসেপ্টেন্স বা গ্রহণ করবার ক্ষমতা। তিনি ডাকাতের মা হতে পেরেছিলেন, তিনি বিদেশিনী ভগিনী নিবেদিতার মা হতে পেরেছিলেন। উপনিষদের সেই বসুধৈব কুটুম্বকম বা গোটা পৃথিবী আমার পরিবার, এই কনসেপ্টটা মা শারদা নিজের রান্নাঘরে বসে প্রমাণ করে দিয়ে গেছেন। আমাদের জীবনেও যদি আমরা এই স্পিরিট একটুখানি আনতে পারি, বিশ্বাস করো আমাদের মানসিক অবসাদ বা অ্যাংজাইটি অর্ধেক কমে যাবে। আর এবার আসি সেই ঝোড়ো সন্ন্যাসীর কথায়, যার তেজ আজ 100 বর্ষ পরেও আমাদের রক্ত গরম করে দেয়। স্বামী বিবেকানন্দ। নরেন থেকে বিবেকানন্দ হওয়ার সফরটা কিন্তু খুব সহজ ছিল না। ঠাকুর তাকে এক অদ্ভুত আধ্যাত্মিক এক্সপেরিমেন্ট করতে পাঠিয়েছিলেন। স্বামী বিবেকানন্দ বলতেন, গীতা পড়ার চেয়ে ফুটবল খেলা ভালো। কেন বলতেন জানেন? কারণ দুর্বল মন দিয়ে কোনোদিনও আধ্যাত্মিকতা বা জাগতিক উন্নতি কোনোটাই সম্ভব নয়। আমরা অনেকে ভাবি আধ্যাত্মিক হওয়া মানেই বোধহয় জগৎ ছেড়ে পালিয়ে যাওয়া। একদমই না। স্বামীজি শিখিয়েছেন নিজের ভেতরকার সেই অসীম শক্তিকে চিনে নেওয়া। তিনি বলতেন, বি বিলিভার ইন ইয়োরসেলফ। যদি তুমি নিজের ওপর বিশ্বাস না করো, তবে 33 কোটি দেবতার ওপর বিশ্বাস করেও কোনো লাভ নেই। উপনিষদের সেই বাণী। উত্তিষ্ঠিত জাগ্রত প্রাপ্য বরান নিবোধত।
ওঠো, জাগো, আর লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না। এটা কি শুধু আধ্যাত্মিক উন্নতির জন্য? না, এটা তোমার কেরিয়ারের জন্য, তোমার স্বপ্নের জন্য, তোমার অস্তিত্বের জন্য। ভাবো তো একবার, এই তিনজনের জীবনটা কেমন ছিল। শ্রীরামকৃষ্ণ ছিলেন সেই রুট বা মূল, শ্রী শ্রী মা সারদা হলেন সেই নিউট্রিয়েন্ট বা পুষ্টি যা সেই মূলকে আগলে রাখল, আর স্বামীজি হলেন সেই বিশাল ট্রি যার ছায়ায় আজ সারা বিশ্ব আশ্রয় খুঁজছে। আমাদের জীবনেও এই তিনটে স্তম্ভ খুব দরকার। ঠাকুরের মতো একটি শিশুর মতো মন, যেখানে কোনো ইগো নেই, কোনো জটিলতা নেই। মায়ের মতো অগাধ ধৈর্য, যেটা আমাদের ব্যর্থতার দিনেও বলবে, ভয় নেই বাছা, আমি আছি। আর স্বামীজির মতো অদম্য সাহস, যা বলবে, আমি পারবো, কারণ আমার ভেতরে সেই ঈশ্বর আছেন। বন্ধুরা, আধ্যাত্মিকতা মানে মন্দিরে গিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকা নয়। আধ্যাত্মিকতা মানে হলো নিজের কাজটাকে পুজো মনে করা। তুমি যদি একজন স্টুডেন্ট হও, মন দিয়ে পড়াটা তোমার উপনিষদ। তুমি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হও, তোমার অডিয়েন্সকে সঠিক পথ দেখানোই তোমার গীতা। শ্রীরামকৃষ্ণ বলতেন, টাকা মাটি, মাটি টাকা। এর মানে কিন্তু টাকা উপার্জনকে ঘৃণা করা নয়। এর মানে হলো টাকার প্রতি আসক্ত না হওয়া। তোমার কাছে যদি লক্ষ্য পরিষ্কার থাকে, তবে সাফল্য তোমার পায়ের কাছে এসে দুটো পুটি খাবে। আজ এই ভিডিওটা শেষ করবার আগে নিজেকে একটা প্রশ্ন করো, আমি কি সত্যিই নিজেকে চিনতে পারছি, নাকি আমি শুধু ভিড়ের পেছনে দৌড়চ্ছি? মনে রেখো, তুমি এই মহাবিশ্বের এক অনন্য সৃষ্টি। তোমার ডিএনএ কারোর সাথে মেলে না, কারণ তোমার কাজটাও ইউনিক। শ্রীরামকৃষ্ণ, মা সারদা আর স্বামীজি, এই তিনটে নাম কোনো ধর্মের গণ্ডিতে সীমাবদ্ধ নয়। এরা এক একটা এনার্জি। যখনই মনে হবে জীবনটা খুব কঠিন হয়ে যাচ্ছে, তখন চোখ বন্ধ করে ভাবো সেই দক্ষিণেশ্বরের পঞ্চবটির তলার কথা, ভাবো সেই বেলুর মঠের গঙ্গার কথা। দেখবে মনের ভেতর থেকে একটা আওয়াজ আসছে, ভয় কি, তুই তো একা নোস। আজকের মতো এইটুকুই। জীবনকে ভালোবাসো, কাজকে পুজো করো, আর নিজের ওপরে বিশ্বাস হারিও না। তোমাদের প্রত্যেকের ভেতরে সেই দেবত্ব আছে, তাকে শুধু একবার জাগিয়ে তোলো। ভালো থেকো সবাই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় রামকৃষ্ণ, জয় মা।